নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে অণু পরমাণুর পরিমাণ পরিমাপের একক হলো, সঠিক উত্তর হবে মোল, অপশন বি। দুয়ে দেখো কোনটি পারলিক শিলা নয়, উত্তরটা হবে পিউমিস, অপশন সি। তিনে দেখো বল একই রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ কমবে, অপশন সি। চারে দেখো বাঁধের জলে সঞ্চিত শক্তি হলো, উত্তরটা হবে স্মৃতিশক্তি, অপশন বি। পাঁচে দেখো রক্তের জলীয় অংশকে বলা হয় প্লাজমা, অপশন এ। ছয় দেখো কোনটি বিশুদ্ধ রক্ত পরিবহন করে, উত্তরটা হবে ফুসফুসীয় শিরা, অপশন এ। পরবর্তী দেখো সাত দাগে কোনটি অচল সন্ধির উদাহরণ, উত্তরটা হবে করোটিভ সন্ধি, অপশন ডি। পরবর্তী দেখো কি আছে আট দাগের কোনটি অন্য শব্দগুলো থেকে আলাদা, উত্তরটা হবে লোহা, অপশন সি। নয় দেখো উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ জমে তৈরি হয়, উত্তরটা লিখবে পিউমিস, অপশন ডি। দশে দেখো বৃহৎ কিসের একক হিসেবে ব্যবহৃত হয়, উত্তরটা লিখবে দৈর্ঘ্য, অপশন বি। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, তোমরা দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 12 দাগ প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান হলো, উত্তরটা হবে 76 সেন্টিমিটার, অপশন সি। 13 দাগে দেখো পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, উত্তরটা হবে টেন্ডন, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের নিচের অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে নিজ কি ধরনের শিলার পরিবর্তিত রূপ, উত্তরটা হবে গ্রানাইট। দুয়ে দেখো উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম লেখো, উত্তরটা হবে অক্সানোমিটার। তিনে দেখো পাস্কাল কিসের একক, উত্তরটা লিখবে চাপের একক। চারে দেখো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, উত্তরটা লিখবে মিথেন। পাঁচে দেখো মানবদেহের প্রথম কশেরুকার নাম কি, উত্তরটা লিখবে অ্যাটলাস। ছয়ে দেখো সারা শরীরের থেকে অবিশুদ্ধ রক্ত কিসের মাধ্যমে ডান অলিন্দে পৌঁছায়, উত্তরটা লিখবে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা। সাথে দেখো জীবাণু মারার জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে, উত্তরটা লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আটে দেখো প্রশ্বাস ক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো, উত্তরটা লিখবে মধ্যচ্ছদা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 9 তামা ও দস্তা মিশিয়ে কি তৈরি হয়, উত্তরটা লিখবে পিতল। 10 দেখো তরলের আয়তন মাপা হয় কিসের সাহায্যে, উত্তরটা লিখবে আয়তন মাপনী চোঙের সাহায্যে। তারপরে দেখো 10 দাগ প্রদত্ত ঘটনাগুলি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। একে আছে লাঠি দিয়ে ঢাকে আঘাত করা, এটা তোমরা লিখবে এই দাগ দেখো যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তিতে রূপান্তর। বি আছে বাটিতে পোড়াচুন নিয়ে ওই বাটিতে জল ঢালা হলে, এটা লিখবে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে 12 দাগে সৌরশক্তি খাদ্যের মধ্যে কোন শক্তিরূপে জমা থাকে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। পরে দেখো কি বলেছে 13 দাগের এটা উত্তর হবে চাপ। 14 দাগে দেখো আমাদের হাতের বুড়ো আঙুলে কোন অস্থিসন্ধি আছে, উত্তরটা লিখবে স্যাডল সন্ধি, দন্ত সহজফলা আকার ড ল, স্যাডল সন্ধি। তারপরে দেখো 15 দাগের হৃৎপিণ্ডের সব থেকে বড় কুঠুরি কোনটি, উত্তরটা লিখবে বাম নিলয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের 3 একে সংকর ধাতু কিভাবে পাওয়া যায়। তারপরে আছে স্টেইনলেস স্টিলের উপাদানগুলির নাম লেখো, উত্তরটা লিখবে লোহা ও ক্রোমিয়াম। চলো এই উত্তরটা দেখাই, দেখে নাও উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। তোমাদের আগের ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের একটি বাঁকা দাগের দৈর্ঘ্য কিভাবে একটি সুতো ও একটি রুলারের সাহায্যে মাপা যাবে। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের একটা স্প্রিং এর স্থিতিশক্তি কিভাবে বৃদ্ধি করবে। দেখো প্রশ্নের উত্তর,
দেখে নাও প্রশ্নটি, উত্তরটি দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের প্রশ্নের উত্তরটা দেখো 32.78 কেজি পার মিটার স্কোয়ার। পাশে দেখো পারমাণবিক শিলায় কেন জীবাশ্ম দেখা যায়। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। পরবর্তী দেখো, কেন পেট্রোলিয়ামকে শোধন করা হয়। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে, চার দাগের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও। কি আছে, বল কাকে বলে, এসআইতে বলের একক কি। দেখো উত্তর দেখে নাও, বল কাকে বলে আর এসআইতে বলের একক দেখো নিউটন। পরবর্তী প্রশ্ন দেখো, লিনিয়ামের 10% সূত্রটি, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা অবশ্যই দেখে নিও। এছাড়া পাঠ্যবই থেকে তোমরা পড়ে নিতে পারো, ছকের মধ্যে দেখবে আছে। পরবর্তী দেখো, দ্বিতীয় শ্রেণীর খাদক তাদের প্রয়োজনীয় শক্তি পায় কোথা থেকে। উত্তরটা লিখবে প্রথম শ্রেণীর খাদক থেকে। পরেরটা দেখো কি আছে, 3 দাগের 52 নম্বর নীতিটি লেখো এবং উদাহরণ সহ ব্যাখ্যা দাও। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। নীতিটি উদাহরণ সহ ব্যাখ্যা তোমরা এখান থেকে লিখবে, এই পর্যন্ত দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 নদীর বাঁধের তলদেশে চওড়া করা হয় কেন। দেখো প্রশ্নের উত্তর। তোমাদের এই প্রশ্নটিও অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনেও দেওয়া আছে। পরবর্তী দেখো, 5 সংক্ষেপে রক্তের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি, ছকের মধ্যে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 6 ফুসফুসের সমস্যা দুটি লক্ষণ লেখো। তারপরে কি আছে, সুস্থ মানুষের ফুসফুসের রং কেমন হয়। উত্তরটি লিখবে কালচে গোলাপি। দেখে নাও সমস্যাগুলি, হাঁপানি, যক্ষা, ব্রঙ্কাইটিস। দেখে নাও। তারপরে আছে নিউমোকোরিওসিস, রোগের লক্ষণটাও একবার দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।